রাজ্যের প্রধান বিরোধী দলের বিধায়করা অর্থাৎ বিজেপির বিধায়করা, উত্তরবঙ্গের বিধায়করা, তারা আজ দিল্লিতে গিয়েছেন অভিযোগ জানাতে যে এ রাজ্যে বঞ্চনা করা হচ্ছে উত্তরবঙ্গকে। দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর সহ মালদা সহ এই অংশকে বারবার বঞ্চনা করা হচ্ছে। ডাবগ্রামের বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনি বিধানসভার ভেতরে এই কথা বলেন যে যদি উত্তরবঙ্গের উন্নয়ন করতে না পারেন তাহলে আলাদা করে দিন না। বিধায়করা যারা উত্তরবঙ্গের ইতিমধ্যে দিল্লিতে গিয়েছেন তারা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন এবং উত্তরবঙ্গ যে বঞ্চনার শিকার সেই মর্মে অভিযোগ জানাবেন এবং কি করে সমস্যার সমাধান হয় সেই বিষয়টা জানার চেষ্টা করবেন। ইতিমধ্যে যে সমস্ত এজেন্ডাগুলো নিয়ে উত্তরবঙ্গের বিধায়করা দিল্লি গিয়েছেন তার মধ্যে প্রথমত হচ্ছে উত্তরবঙ্গে কোনো এইমস নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। 2 নম্বর হলো বিভিন্ন জায়গার বন অঞ্চল কেটে ফেলা হচ্ছে এবং তৃণমূলের একটা অংশ সেই কাজ করছে, ফলে উত্তরবঙ্গের যে পরিবেশগত ভারসাম্য সেটা বিভিন্ন জায়গায় ব্যাহত হচ্ছে। তৃতীয়ত যে বিষয়টা ইকো সেন্সিটিভ জোনের দাবি করা হচ্ছে, কারণ জঙ্গল কেটে বিভিন্ন জায়গায় রিসোর্ট তৈরি করা হচ্ছে, হোটেল তৈরি করা হচ্ছে, যার জেরে ইকো সেন্সিটিভ যে বিষয়টা সেটা বারবার উপেক্ষিত হচ্ছে এ রাজ্যে। বিধানসভার অভ্যন্তরে শিখা চ্যাটার্জি, শঙ্কর ঘোষ সহ বিভিন্ন উত্তরবঙ্গের বিধায়করা তারা বারবার এই সমস্ত ইস্যুতে বিধানসভার অভ্যন্তরে সরব হয়েছিলেন, কিন্তু কোনো আলোচনা বা তুমি জানো যে মুলতবি প্রস্তাব দিলে যে আলোচনা করতে দেওয়া হয় না, সেই মতোই কোনো আলোচনা হয়নি বিধানসভাতে। তাই কোনো সুযোগ না পেয়ে, তাই কোনো উপায় না পেয়ে অবশেষে তারা উত্তরবঙ্গের প্রত্যেক বিধায়ক, বিজেপির বিধায়ক তারা ইতিমধ্যে দিল্লিতে গিয়েছেন। আগামী 1 এপ্রিল, 2 এপ্রিল এবং 3 এপ্রিল এই মূলত 3 দিন যারা উত্তরবঙ্গের বিধায়করা রয়েছেন তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন